ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি। হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভেতরে কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে। তবুও আমি নিজেকে জোর করে হাসতে শিখেছি। যেদিন ভেতরটা একেবারে ভেঙে গিয়েছিল, সেদিনও বাইরে থেকে এক চিলতে হাসি মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি, একাকিত্বকে নিজের করে নিয়েছি। মানুষ মনে করে আমি হয়তো সুখী, শক্তিশালী, নির্লিপ্ত, কিন্তু তারা জানে না প্রতিটা রাত আমার একটা লড়াই। নিজেকে নিজেই বুঝিয়ে বলি তুই ভালো আছিস, অথচ আমি জানি আমি ভালো নেই। ভেঙে যাচ্ছি প্রতিদিন, একটু একটু করে। আর এই ধ্বংস হওয়াটাকেই যেন ভালোবেসে ফেলেছি। আমি সেই মানুষ যে হার মানার আগে হাসে, কারণ জানি কান্না দেখিয়ে লাভ নেই। পৃথিবী শুধু শক্তদের মনে রাখে, দুর্বলদের নয়। আমি অদ্ভুত, আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া নীরব যোদ্ধা। আমার জীবন কোনো সুখের গল্প নয়, এটি নিঃশব্দ বিপ্লব, যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা, ভাঙা স্বপ্ন ও হারিয়ে যাওয়া আমি। নতুন তত্ত্ব ও অন্তর্দৃষ্টি। আমি জানি মানসিক যন্ত্রণার বাইরে হাসি মানুষের জন্য প্রয়োজনীয়। এটি নিজেকে এবং অন্যদের রক্ষা করে। একাকিত্ব আমার শিক্ষক, একে বুঝে নিজের শক্তি চেনা সম্ভব। প্রতিটি ধ্বংসের মুহূর্ত আমাকে সহনশীল, দৃঢ় ও স্বাধীন করে। আমি শিখেছি সুখ এবং বেদনাকে আলাদা করে দেখতে পারলে জীবন আরও গভীরভাবে অনুভব করা যায়। ভেতরের যুদ্ধ আমার শক্তির জন্ম দেয়। হাসিটা হলো আমার অস্ত্র, আমার প্রতিবাদ। কি বুঝলেন? আপনি যদি কখনো আমাকে দেখেন হাসতে, মনে করবেন সব ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি হাসির আড়ালে লুকোনো থাকে অজস্র যুদ্ধ, এবং প্রতিটি যোদ্ধার হৃদয়ে অদৃশ্য ঘূর্ণিঝড়। আপনি যদি এমন হয়ে থাকেন, একবার হলেও শেয়ার করবেন। ধন্যবাদ।